বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে এবার সরাসরি বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কর্মসূচি নিতে চলেছে পার্শ্ব শিক্ষকরা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন বা সমগ্র শিক্ষার কর্মচারী রয়েছেন, এসএসকেএমএসকে রয়েছেন, সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন ইচ্ছেন সময় যদি থাকে তবেই দেখবেন, না হলে দেখবেন না। অর্থাৎ ভিডিও দেখার জন্য কাউকে কোনোভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। প্রয়োজন হলে দেখবেন, না হলে নাও দেখতে পারেন, স্কিপ করে, কাট করে, ইগনোর করে বেরিয়ে যেতে পারেন। তো এবার আসি বন্ধুরা আমাদের আসল বিষয়, যে নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি। আমরা গতকালকে লাস্ট দুটো ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম আমাদের চ্যানেলে, এবং পার্শ্ব শিক্ষকদের যে মেগা কর্মসূচির অলরেডি সূত্রপাত হয়ে গেছে। আগামী 27শে ফেব্রুয়ারি, আপনারা সকলেই জানেন, আমরা গতকালকেও আমাদের চ্যানেলে টেলিকাস্ট করেছিলাম, 27শে ফেব্রুয়ারি সারা বাংলা জুড়ে পার্শ্ব শিক্ষকরা কর্মবিরতির ডাক দিয়েছে। কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে, পাহাড় থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, রাজ্যের সমস্ত জেলার পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের সকলের জন্য দাবি আদায়ের জন্য, ভাতা বৃদ্ধি যাতে করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কোনো বিরোধিতা নয়, রাজ্য সরকারের বিরুদ্ধচারণ নয়, রাজ্য সরকারকে ঐক্যমঞ্চের আন্দোলনে ভগীরথ ঘোষের যা স্টেটমেন্ট, সেই ধরনের কোনো গরম গরম ভাষণ দিয়ে নয়, দাবি আদায়ের স্বার্থে, দাবি আদায়ের যে জেনুইন পথ সেটাই অবলম্বন করেছেন পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের নেতারা বা সংগঠনগুলো। তারা আগামী 27শে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে এবং সকল স্তরের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, সমগ্র শিক্ষা অভিযানের কর্মী সবাইকে এই কর্মসূচিতে তারা আহ্বান জানিয়েছে পাশে থাকার জন্য। পাশে অর্থাৎ দেখুন, পার্টিসিপেট করতে হবে। আর পার্টিসিপেট করার জন্য আপনাকে কলকাতায় যেতে হবে, কোনো মিটিংয়ে যেতে হবে, কোনো মিছিলে যেতে হবে। অর্থাৎ যে যে জায়গাগুলোতে না যাওয়ার জন্য বিভিন্ন এক্সকিউজ দিয়ে থাকেন পার্শ্ব শিক্ষকরা, সেই এক্সকিউজের কোনো জায়গা নেই এখানে। আপনি নিজের বাড়িতে বসে, নিজের জায়গাতে থেকে, যে বিষয়ে অভ্যস্ত পার্শ্ব শিক্ষকরা বাড়িতে বসে খবর দেখায়, যে বিষয়ে অলরেডি তাদের অভ্যাস হয়ে গেছে, সেটাই করতে বলা হয়েছে। যে একটা দিন বাড়িতে বসে থাকুন, 27 তারিখ বাড়িতে বসে থাকুন। শিক্ষা ব্যবস্থাকে একদিন হলেও অচল করতে হবে। রাজ্য সরকারের কাছে একটা বার্তা পৌঁছাতেই হবে যে পার্শ্ব শিক্ষকরা স্যাটিসফাইড নেই, তাদের চলছে না। আর 10,000 13,000 টাকা কবে বাড়িয়েছে 8-10 বছর আগে, সেটা তার চলছে না। সবার হচ্ছে, কেন পার্শ্ব শিক্ষকদের হবে না? দেখুন, শাসকপন্থী নেতারা কিছু এক্সকিউজ দেখায়, কিছু রিজন দেখায়। আপনারা হয়তো এই রিজনগুলো শুনেছেন। যেমন পার্শ্ব শিক্ষকদের যখনই কিছু হওয়ার থাকে তারা রাস্তায় নামে। পার্শ্ব শিক্ষকদের কিছু করার মানসিকতা রয়েছে রাজ্য সরকারের, কিন্তু এই কেস মামলা মোকদ্দমা করে দিয়েছে পার্শ্ব শিক্ষকরা, যার ফলে তারা করছে না। পার্শ্ব শিক্ষকরা সব বিরোধী রাজনৈতিক দলের ক্যাডার। এই 3-4টা রিজন তারা দেখিয়ে দেয়। কিন্তু দেখুন, একাধারে আমরা যদি রেগুলার কর্মচারীদের কথা বলি, রেগুলার কর্মচারীরা এখনো পর্যন্ত, যদি কলকাতায় আপনারা এসে থাকেন, রেগুলার শিক্ষকরা এখনো পর্যন্ত ডিএর দাবিতে তাম্বু ফাম্বু গেড়ে শহীদ মিনারে এখনও তাদের ধর্ণা অবস্থান কন্টিনিউ চলছে। পার্থক্য এটাই যে মিডিয়ার ফোকাসটা শুধু নেই, কিন্তু তাদের কর্মসূচি এখনও চলছে। কলকাতায় যদি আপনারা আজকেও আসেন, আপনারা দেখবেন ভাস্কর ঘোষ মহাশয়দের যে কর্মসূচি, ধর্ণা অবস্থান এখনও শহীদ মিনারের কাছে কন্টিনিউ চলছে। তার সঙ্গে অলরেডি ডিএ মামলার কেস আপনারা সকলেই জানেন, হাইলাইটেড কেস পশ্চিমবাংলায়, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন এবং ট্রেন্ড লাইনে রয়েছে এই মামলা। অর্থাৎ একাধারে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান কর্মসূচি, আন্দোলন চলছে, মামলাও চলছে, তারপরেও রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করে। ভোটের আগে হয়তো আরও 4-5% করার কথা, কিন্তু পার্শ্ব শিক্ষকরা কবে কোথায় কে মামলা করেছে, কবে তারা নিজেদের পেশাগত দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তার জন্য তাদের সরকার ভাতা বৃদ্ধি করছে না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা মানে এই যুক্তিগুলো দেখিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করা হয়, অনেক সময় বিভ্রান্ত হয়েও যান আপনারা। মোটিভেশন সেই সমস্ত কথাগুলোতে হয়ে বাড়িতে বসে থাকেন, কিন্তু অ্যাকচুয়াল বিষয় যদি আমরা দেখি সেটা নয়। সরকারকে দেখুন, যে কোনো সরকার, প্রত্যেকটা রাজ্যের যদি আমরা কথা বলি, নট তৃণমূল সরকার, আজকে বিজেপি যদি থাকতো, আজকে যদি সিপিআইএম থাকতো, মানে এমন ভাবার কোনো প্রশ্ন নেই যে জায়গা হয়তো এর থেকে হয়তো বেটার থাকতো, কিন্তু অনেক বেটার বা আপনাদের মানে সব দিক থেকে 100% সেফ সিকিউর স্যালারি কোনো সরকারি প্রোভাইড করতো না, যা আমরা সারা ভারতবর্ষের
ইতিহাস দেখছি। আপনারা জানেন ত্রিপুরাতে অনেক টাকা বাড়িয়েছে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার, কিন্তু এখনও তারা ফাইট করছে। 100% দাবি পূরণ হয়নি কোনো রাজ্যেই। সমগ্র শিক্ষার 100% দাবি পূরণ করেনি কোনো রাজ্য সরকার। হ্যাঁ, ভাতা পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে অন্যান্য রাজ্যের ভাতা বেশি রয়েছে, কিন্তু কেউ স্যাটিসফাইড নয়। কোনো রাজ্য সরকার এমনিতেই জাস্ট আলোচনা করে সরকারের কাছে শিক্ষামন্ত্রী বসে থাকবেন টেবিলে, নেতা হাত গুটুসুটু করে দাঁড়িয়ে থাকবে সাইডে, মানে এই স্টাইলে দাবি পূরণ সম্ভব নয়। এই স্টাইলে কোনোদিন দাবি পূরণ হয়নি কোনো রাজ্যে। আপনারা যে রাজ্যে দাবি পূরণ হয়েছে, লাস্ট ঝাড়খণ্ডের যদি আমরা কথা বলি, আমরা যদি আসামের কথা বলি, ত্রিপুরার কথা বলি, যেগুলো আমাদের প্রতিবেশী রাজ্য, কাছের রাজ্য, যে রাজ্যগুলোকে আপনারা সরাসরি ফলো আপ করতে পারেন, তাদের দাবিটা কিভাবে পূরণ হয়েছে, কিভাবে রাজ্য সরকার তাদের বেতন বাড়িয়েছে, একটু স্টাডি করে যদি আপনারা দেখেন, একটু যদি খোঁজ খবর নিয়ে দেখেন, তো এই আলোচনা, গোলটেবিল, সম্মানজনক ভাতা বৃদ্ধি, এই সকল দাবিপত্রগুলো দিয়ে ভাতা বৃদ্ধি হয়নি। রিমাইন্ডার দিতে হয়েছে, বারংবার রাস্তায় নামতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে, বারংবার সরকারকে রাস্তায় নামতে হয়েছে, শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। একবারে হয়নি, দুবারে হয়নি, 10 বার নেমেছে শিক্ষকরা। দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবাংলার শিক্ষকরা একবারেই তারা হতাশ হয়ে গেছে। 2019 সালে ভগীরথ ঘোষের আন্দোলনে কিছু হয়নি, তার মানে আর কিছু হবে না। ভগীরথ ঘোষের আন্দোলনে কিছু হয়নি, তার একটা অনেক রিজন আছে, সেই মুহূর্তের অনেক কারণ আছে। 2018 সালের দুর্গাপূজার আগে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করে, 1 বছরের মাথায় বড় আন্দোলন হয়ে যায়। 1 বছরের মাথায় একটা সেক্টরের রাজ্য সরকার ভাববে না, এটা মানে যুক্তিসঙ্গত বিষয়টা দেখা যাচ্ছে না আর কি। 18 সালে বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার, 19 সালে বড় আন্দোলন, 1 বছরের মাথায় রাজ্য সরকার আবার বেতন কাঠামো দেবে বা স্যালারি স্ট্রাকচার দেবে বা পার্মানেন্ট করে দেবে, এই চান্সেসটা কম পশ্চিমবাংলার ক্ষেত্রে, কারণ 1 বছর আগেই বাড়িয়েছে। আজকে সেই গ্রাউন্ডটা আছে। লাস্ট 8 ইয়ার্স আগে ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যের মনেও সেই সহানুভূতি ফিলিংসটা থাকবে বর্তমান সময়ে, যে ভাই এদের 8 বছর আগে হয়েছে, বর্তমানে প্রয়োজন রয়েছে, আমরা করিনি, আমাদের মিসিং আছে কিছু, এই মানসিকতাটা বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি পার্শ্ব শিক্ষকরা আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বে যে সকল কর্মসূচিগুলো ডাক দিচ্ছে, সরকার বিরুদ্ধের কোনো কর্মসূচি তারা ডাক দেয়নি এখনো পর্যন্ত, আমাদের কাছে যায়নি। তো বন্ধুরা, আমাদের কাছে যে খবরগুলো এসেছে, সরকার রাজনৈতিক কোনো কর্মসূচির ডাক দেয়নি, তৃণমূলের বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল কর্মবিরতির ডাক আপনারা সকলেই জানেন, অলরেডি হাইলাইটেড হয়েছে। আমরাও গতকাল 2টো প্রতিবেদন করেছি এই বিষয় নিয়ে। এবং আজকে যে খবর আমরা পেয়েছি, শুধু 27 তারিখই নয়, 27 তারিখের পরেও কন্টিনিউ বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বা মেগা কর্মসূচি নিতে চলেছে পার্শ্ব শিক্ষকরা। নেতৃত্বদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে আগামী দিনে, এবং যে কর্মসূচি এখনো পর্যন্ত বাংলার ইতিহাসে হয়নি, সেই টাইপের কর্মসূচি তারা নিতে চলেছে। এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এবার টার্গেট হচ্ছে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্য কারো কাছে তারা আর চাইছে না তাদের এই সমস্ত বিষয়গুলো আসুক। তার কারণ বিকাশ ভবন বা শিক্ষামন্ত্রী এতদিন পর্যন্ত সমস্ত সংগঠনের যা লাইন আপ ছিল, যে বিকাশ ভবনে দাবিপত্র দিলেই হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বর্তমান সময়ে তারাও দেখেছেন যে শিক্ষামন্ত্রী একটা সেমিস্টার চালু করার যেখানে ক্ষমতা নেই তার নিজের ডিপার্টমেন্টে, সেখানে একটা বড় প্রজেক্টের তিনি ভাতা বৃদ্ধি করে দেবেন বা তার সুপারিশে ভাতা বৃদ্ধি হবে, সেটা কার্যত ইম্পসিবল। তাই তারা এবার সরাসরি যার হাতে সমস্তটা রয়েছে, যিনি করতে পারেন, তার কাছেই তাদের অভিমুখ। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আর নেগেটিভ পজিটিভ যাই করুন সবটাই ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আপনাদের ইচ্ছা মতো কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশন 24 আওয়ার্স আমাদের খোলা রয়েছে। চাইলে আমরা ইন্ডিভিজুয়াল ব্লক করতে পারি, চাইলে আমরা কমেন্ট সেকশন টোটালি ব্লক করে রাখতে পারি নেগেটিভ কমেন্ট হাইড করার জন্য, কিন্তু কমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে, আপনাদের নেগেটিভ পজিটিভ যাই হোক। এবং আমরাও চাই আপনাদের যে পেশাগত দাবি, রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল সেক্টরে যারা কাজ করছেন 8,000 10,000 টাকায়, সকলের রাজ্য সরকার একটা সম্মানজনক অ্যাটলিস্ট খেয়ে পরে বেঁচে থাকতে পারে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে, করুক। আমাদের